গতকালকে কি আপনি হেরে গেছেন? একটা বড় ভুল করে ফেলেছেন? আপনি কি ব্যর্থ হয়েছেন বলে মনে করছেন? আপনার প্রিয়জনের সাথে ঝগড়া হয়েছে এবং আপনি মনে করছেন যে বোধহয় সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি। জানবেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। আর প্রতিটি সকালে আমাদের নবজন্ম হয়। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম। দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। এক গ্রামে এক বৃদ্ধ মৃৎশিল্পী ছিলেন, আর তার একটি নিজের হাতে তৈরি করা খুব সুন্দর মাটির ফুলদানি ছিল। একদিন কোনো কারণে হাত থেকে ফুলদানিটি পড়ে গিয়ে ভেঙে গেল, আর তার ছোট্ট নাতি দেখল যে দাদু নির্লিপ্ত মুখে সেই ফুলদানির টুকরোগুলিকে মেঝে থেকে কুড়োচ্ছেন। নাতি জিজ্ঞেস করলো, দাদু, তুমি কাঁদছো না? তোমার কষ্ট হচ্ছে না? তোমার এই প্রিয় ফুলদানিটা পড়ে ভেঙে গেল। দাদু বললেন, দাদু ভাই, আগামীকাল তোমাকে দেখাবো। এই যে দেখছো আমার হাতে সোনালি আঠা, এই দিয়ে আমি এক অন্য জিনিস তৈরি করব। পরদিন সকালে নাতি দেখল দাদু সেই সোনালি আঠা দিয়ে ওই টুকরোগুলিকে জুড়ে এক অতি সুন্দর মাটির পাত্র বানিয়েছেন। দাদু বলল, দেখো দাদু ভাই, এই ফুলদানিটি হচ্ছে আমাদের জীবনের স্বপ্নের মতো। এটি গতকাল পর্যন্ত আমার স্বপ্ন ছিল। সেটি যখন ভেঙে গেল, আমি কষ্ট পাইনি, কেননা আমি জানতাম যে আমি আবার নতুন করে স্বপ্ন দেখতে পারি। তাই এই টুকরোগুলিকে নিয়ে আমি আবার তাতে নতুন প্রাণ প্রতিষ্ঠা করেছি। আর এই যে সোনালি আঠাটা, এটি হচ্ছে আমার স্বপ্ন দেখার শক্তি। তো এমনি করেই আমাদের যখন কোনো কিছু হারিয়ে যায়, ভুল করে ফেলি, ব্যর্থ হয়ে যাই, কষ্ট পাই, মনে করি বুঝি সব শেষ হয়ে গেল, তখন কিন্তু প্রতিটি সকাল আমাদেরকে জানান দেয়, তোমার কাছে আবারও একটা নতুন সুযোগ। প্রতিটি সকাল প্রকৃতির এক নিঃশব্দ ঘোষণা যে তুমি আবার শুরু করতে পারো। প্রতিটি নিঃশ্বাস আমাদের কাছে আরও আরও একবার নতুন করে গড়ে তোলবার একটি সুযোগ। একটি প্রশ্ন যার মনস্তাত্ত্বিকতাকে এবং দার্শনিকতাকে যদি বিচার করি, তাহলে দেখব যে প্রশ্নটির উত্তর দুরকম হতে পারে। প্রশ্নটি হলো, সূর্য কেন ওঠে? খুব সহজ সরল উত্তর হচ্ছে, একজন শিশু বলবে যে সূর্য ওঠে আলো দেওয়ার জন্য। কিন্তু যিনি দার্শনিক তিনি বলবেন, সূর্য প্রতিদিন ওঠে এইটা মনে করিয়ে দেওয়ার জন্য যে অন্ধকার চিরস্থায়ী নয়। তাই প্রতিটি দিন আমাদের কাছে নতুন সুযোগ। আমরা ভুল করি। টু আর ইজ হিউম্যান। প্রত্যেকে ভুল করে। এভরিওয়ান মেক্স মিস্টেকস। ভুল করা একজন মানুষের অতি সাধারণ বিষয়, এটি মানুষের ধর্ম। কিন্তু ভুল আমাদেরকে শেষ করে দেয় না। ভুল আমাদেরকে নতুন শিক্ষা দেয় এবং সেই শিক্ষা নিয়ে আমরা পরের দিন নতুনভাবে শুরু করতে পারি। দেখুন, ভুল অনেক কারণে হয়। তার মধ্যে দুটি প্রধান কারণ, সেটি হচ্ছে একটি আবেগজনিত ভুল আর একটি হচ্ছে ক্রোধজনিত ভুল। আবেগ কিন্তু জীবনে খুব গুরুত্বপূর্ণ। সে আবেগ হচ্ছে ভালোবাসা সঞ্জাত। সেই আবেগ মানুষকে কবি করে, সাহিত্যিক করে, শিল্পী করে, দার্শনিক করে। আর আরেকটি আবেগ, যে অতিশয় আবেগের কারণে আমরা কোনো কারোর প্রতি মোহগ্রস্ত হয়ে পড়ি। এই আসক্তি এবং মোহজনিত যে আবেগ, সে কারণে কখনো আমরা কাউকে এমন কিছু বলে দিই বা এমন কিছু করে ফেলি যার জন্য পরে অনুতাপ করতে হয়, কষ্ট পাই আমরা, জীবন গ্লানিতে ভরে ওঠে। আর আরেকটি হচ্ছে ওই ক্রোধ। আর ক্রোধ আসে বিরক্তি থেকে। অর্থাৎ এক আবেগ আসে আসক্তি থেকে, আর ক্রোধ আসে বিরক্তি থেকে। সেই ক্রোধ থেকেও আমরা, রাগ থেকে আমরা এমন কিছু বলে ফেলি এবং করে ফেলি যার জন্য পরে অনুতাপ করি, কষ্ট পাই। কিন্তু মাথায় রাখতে হবে যে গতকাল শেষ হয়ে গেছে। রাতে ঘুমানোর সঙ্গে সঙ্গে আবার নতুন সূর্যোদয়, আবার নতুন সম্ভাবনা, নিজেকে গড়ে তোলার নতুন সুযোগ। তাই আসুন, গতকালের গ্লানি গতকালের গর্ভেই থাক। গতকাল তো কখনো ফিরে আসবে না। আজ আমরা শুরু করি নতুনভাবে।
কি হবে মনে রেখে গতকাল কি ভুল করেছিলাম। আরেকটি কথা, আমরা শুরু করতে পারি একটি শক্তি নিয়ে, সেটি হচ্ছে ক্ষমার শক্তি। কে ক্ষমা করবেন? ক্ষমা আমরা ভিতর থেকে পাবো, ক্ষমা বাইরের থেকে আসে না। ক্ষমা তিনিই করবেন যিনি আমাদের অন্তরে প্রতিষ্ঠিত রয়েছেন, সেই ক্ষমা সুন্দর পিতা। অর্থাৎ ভুল করেছি, তার কাছে ক্ষমা চেয়ে নিই যে হে ঈশ্বর, হে পিতা, ভুল করে ফেলেছি, ক্ষমা করো। তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু ক্ষমার পরে যেটা আসে সেটা হচ্ছে শপথ, অর্থাৎ নতুন করে শপথ নেওয়া, নতুন করে আত্মবিশ্বাসের সাথে, আত্মপ্রত্যয়ের সাথে পথ চলা শুরু করা। তাই ভুল থেকে আমাদের, ব্যর্থতা থেকে আমাদের শিক্ষা, এবং তারপর ক্ষমার থেকে আমাদের যে পাওয়া শক্তি, এবং তার থেকে পরেই আসছে শপথ, সেখান থেকে আমাদের আত্মপ্রত্যয়জাত এক নতুন দিনের পথ চলার শুরু। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন এই প্রার্থনা।